আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি তো ভালো। ভালোই আছেন না? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ 16ই জানুয়ারি রোজ শুক্রবার 2026 চলে আসছি উজ্জ্বল গোস্ত বিতানে এবং এখানে একটা মাংসের কাটিং হচ্ছে। এটা গরু না মহিষ ভাইয়া? মহিষ। বাহ মাশাআল্লাহ, দেখুন মহিষের মাংসের কালারটা দেখুন। আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। একের মহিষ বলছেন ভাই? বাহ চমৎকার। মহিষ মহিষ জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। খাওয়াটা তো বন্ধ করে দুঃখিত ভাই, সরি। আপনি খাওয়া দাওয়া করেন? না, সমস্যা নেই। দেখুন কাজের প্রেসারের মধ্যে কিন্তু খাওয়ারও সময় নাই। এই নাস্তা করছেন? নাস্তা এই একটা পাউডার ছিলাম আর একটা ডিম ছিলাম, এতটুকুই? এই যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ নাম লইয়া যা খাই। আচ্ছা, গরু কয়টা গেল ভাই? আজকে গরু গেল মোট 14টা গেছে গা। 14টা? আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ, বেচা বিক্রি কিন্তু খুবই ভালো। 14টা গেছে, আর এক জায়গায় আছে 4টা। আচ্ছা, গরু কখন মহিষটা কখন ফেলছেন ভাই? 18টা। 18টা? মহিষ কাটছি। কয়টার দিকে? মহিষ তো কাটছি সকালে 6টার দিকে। 6টার দিকে না? উজ্জ্বল ভাই কি আছেন? উজ্জ্বল ভাই আছে একটু কাজে আছে। কাজে আছেন না? আচ্ছা ঠিক আছে। এখানে ক্রেতা সাধারণ আছেন, একটু কথা বলার চেষ্টা করব। আজকে কেমন ধরে কি মাংস নিচ্ছেন? এটা গরুর গোশ, হ্যাঁ, এটা 630। 630 টাকা। আর মহিষের দিকে, মহিষের দিকে মহিষের মাংস কিন্তু 750 টাকা আমরা গতকালকে জানতে পেরেছি। এবং আজকে শুক্রবারের দিন কিন্তু হচ্ছে অনেক জায়গাতেই মাংসের দাম বেড়েছে, কিন্তু এই দোকানটিতে কিন্তু এখনো 630 টাকা কেজি দরে মাংস বিক্রি করা হচ্ছে। উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই যে ছাড়লে ভিউ, কাটলেই শেষ। কাটলেই শেষ। বা চাললে তো ভিউ হচ্ছে না, ভিউ আরো বাড়াইতে হবে। হ্যাঁ, যা হয় শুক্রিয়া ভাই। আলহামদুলিল্লাহ। উজ্জ্বল ভাই আজকে গরুর কি অবস্থা? মহিষের কেমন কি? 14টা গরু দোকানে, 4টা গরু অর্ডার, 18 নাম্বার চলছে। জি, সেটা আমি কিছুক্ষণ আগে মিলন ভাইয়ের সাথে কথা আর বললাম। মহিষ একটা। মহিষটা কি পরিমাণে? ফাইন ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস মাশাআল্লাহ। দর্শক মহিষের মাংসের কালারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। কি নাম দিবেন? কি দিবেন? এটা হলো খেজুরের গুড়। খেজুরের গুড়? হ্যাঁ, তাও যশোরের গুড়। আচ্ছা, কেমন ওজন পেলেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আশিতে কি কয়? ওজন তো ভালোই হওয়ার কথা, আপনার 80তে বলে দিচ্ছে। কেমন পাইছেন ভাই? শুক্রিয়া তো বললাম আগে। ওজন বলবেন না? না। আচ্ছা, ওজন কি একটু কম হইলো আজকে? আপনি সাধারণত ওজন বলে দেন, আজকে টার্গেটের চেয়ে বেশি। অনেক বেশি? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। বলা যাবে না। বলা যাবে না নাকি আমার কাছে বলা যাবে না? কোনটা? সবার কাছেই বলি নাই, কেউ বলেন নাই? আচ্ছা উজ্জ্বল ভাই, গরুর বাজারের দাম তো এখন আসলেই সত্যিকার অর্থে অনেক জায়গায় বেড়ে গেছে এবং কিছুক্ষণ আগে আমি কথা বলে আসলাম, অনেকেই মাংসের দামটা বাড়িয়ে দিয়েছেন যারা কম দামে মাংস বিক্রি করছেন। আমিও তো বলছিলাম বাড়াবো। জি, তো আমি মহিষটা বাড়াইছি, গরুটা বাড়াই নাই। গরুটা বাড়াবো কিন্তু আবার রমজান মাসে কমাবো। মানে এখন বাড়িয়ে আবার রমজান মাসে কমিয়ে দিবে? দেখি, এখন আজকেও তো আমার ব্যবসা হবে, বাড়ায় কি করবো? সঠিক, ব্যবসা হলে বাড়িয়ে লাভ। যেদিনকে দেখবো ব্যবসা নেই সেদিনকে বাড়াই দিই। মানে কোনো ডেট নাই? ডেট নেই, যেদিনকে দেখবো ব্যবসা নেই এরপরের দিনকে কিছু বাড়াই দিই, কিছু বাড়িয়ে দিবেন। হ্যাঁ। আচ্ছা, আপনি তো বাইরের হাট করেন, বর্তমানে গরু প্রতির দাম কেমন বাড়ছে উজ্জ্বল ভাই? আসলে সত্যিকার অর্থে মার্কেট তথ্যটা জানতে চাচ্ছি। গরু প্রতি ভাই এখন চাহিদা বেশি থাকলে সব জিনিসের দাম বাড়ে। সঠিক। হ্যাঁ, 3 কেজি, 2.5-3 কেজি। এতটুকু দেবো? আর একটু লাগবো? না, 3 কেজি। খেজুরের গুড় দেখতে পাচ্ছেন, আর একটু দেবো? খেজুরের গুড়টা একটু আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ভাই কাস্টমার দিয়ে। শিওর। দর্শক দেখতে পাচ্ছেন আজকে উজ্জ্বল ভাইয়ের মহিষ, যে মহিষ একটা সিনা পিস দেয় থেকে দেখানোর চেষ্টা করছি। এবং দেখুন মাশাআল্লাহ চমৎকার খয়েরি কালারের একটা দেখাচ্ছি। উজ্জ্বল ভাই জানতে চাচ্ছিলাম গরুর বাজারটা আসলে কেমন কি দাম বাড়লো গরু প্রতি? ভাই দাম তো মনে করেন সবসময় বাড়তি থাকে। জি, কোনো সময় তো আর কমে বেচতে চায় না কেউ, ব্যাপারীরা বেচতে চায় না। আমি বলি জি, কেউ আপনি একটা জিনিস বিক্রি করবেন, আপনি কমে বেচতে চাবেন না। আচ্ছা, আমারই থাকতে হবে কমে কেনার উদ্যোগ। আচ্ছা, তাইলে আমি কমে বেচতে পারবো। সহমত। কথা বুঝতে পারছেন? তারপরে তো বলছেন যে গরুর বাজার বেড়েছে, সেটা তো আপনি বলছেন। ভাই কেমন বেড়েছে? আগে লাভ হইতো 10,000, এখন লাভ হয় 2,000। লাভ তো হয়। আমি আপনার লাভের প্রসঙ্গটা জানতে চাচ্ছি, আমি মার্কেট তথ্য যাচ্ছি। আপনি গরু দিলাম আপনাদের 10,000 জায়গায় 2,000 হয়তো। গরু প্রতি কত কেনা? 5-7 হাজার বাড়ছে। 5-7 হাজার, এটাই জানতে চাচ্ছি ভাই।
তো যাই হোক, দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই বলছেন যে মোটামুটি এখন 5 সব থেকে- সময় যে 10,000 করতে হবে এমন কোনো কথা আছে? না, সেটা অবশ্যই না, হ্যাঁ? কিন্তু আমরা একটু মার্কেট তথ্য জানতে চাই যে গরুর দামটা আসলে এখন কেমন চলছে। সব তো আপনার হাটের ব্যাপারী কোথায় যায় বলে কি ওনাদেরই লস হয়, ওনাদের লস হয়, ওনারা তো আর গরু পালন করে না, ওনাদের লস হয়। জি, গরু তো ব্যাপারীরা পালন করে না, কিছু কিছু কষাইরা ব্যাপারীদের তার কাছে যায় বলে হ্যাঁ ওনারও তো লস হয়। আচ্ছা, হ্যাঁ ভাই। কিন্তু বলে, অনেকেই বলে, বলে। দেখি ভিডিও কয় কেজি? বলে। ব্যাপারীদের লস হয়, ব্যাপারীরা কি গরু পালে না কেনেন না, ট্রেড করেন। কিনে নেয়। আছে আছে। জি, ওরা তো আস্তা কালা একটা বুড়ি ঝুলা তো কালাটা একটা ঝুলা। কম আর একটু বেশি। লসে আপনি বলছেন যে ব্যাপারীরা বিক্রি করেন না। কালাটা ঝুরা পানি ছড়া। ওটা হলো কানি জোড়া। কিন্তু সবসময় তার করে না, কিন্তু কিছু কিছু কষাইরে দেখি ব্যাপারীদের সামনে যায় বলে না আমাদের এই যে ওনাদেরও লস। আচ্ছা আমাদের ব্যাপারীদের বাঁধবো না, উনি তো আমাদের দেখতে আমি একটু দাম বাড়াই। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, ওইটার জন্য বলছেন আপনি। এটি গোসল লাগে দিবি। আচ্ছা আচ্ছা, তো ভাই ওটা বলছেন মাপ যে দে। ব্যাপারীদের সামনে কিন্তু যে ভাই। কথাগুলো বলা যাবে না। জি না না বলা যাবে না ভাই, সবাই তো লাভের আশাই করে, আর করে না। জি জি, অবশ্যই। বড় ভাই বলছে তারা মনে করেন না, বাড়িতে একটা গরু কিন্তু অনেক টাইমে 20,000 30,000 কমে কিনা হয়, কেনা হয়। হয় না? হয়। আমার ওই যে গরুর ঘর আছে ওইখানে একটা 8 মনের গরু দেখাইলে আপনি 6 মন কালি হবে, এর বেশি লাগবে না। আচ্ছা, বাই করলে বড় দেখা যাবে আবার, সব গোয়াল দেখ হয় না, সঠিক ভাই। বুঝতে পারছেন? একটা ব্যাপারী ওইখান থেকে হস্তা কিনে আনে সে কমে গেছে না কিন্তু। আপনি এই পর্যন্ত কয়জন মাংস ব্যবসার ব্যাপারীর কাছে লাভ হয়েছে শুনছেন? একটু উত্তর দিবেন। মাংস ব্যবসায়ী আর ব্যাপারীর কাছে যে আজকে আমার লাভ হয়েছে শুনছেন কয়জনের কাছে? ব্যাপারীর দুজনের কাছেই। কয়জনের বলছে লাভ হয়েছে? আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা আসলে অনেকেই বলেন, অনেক সময় লস হয় বলেন, আবার অনেক সময় লাভ হলে সেটাও বলেন। কয়জনে বলে? 100-র ভিতর কয়জনে বলে? আচ্ছা, ভিডিও তো করি হচ্ছে মোটামুটি আপনাদের এই মিরপুর সারাউন্ডিংয়ে, আর বিভিন্ন হাটে ঘুরি আর কি। তো ওইটাই বললাম যে মাঝে মধ্যে ওনারা লস 100-র ভিতর কয়জনে বলতে হবে এটা? এই শতকরা তো হিসাব আপনি আমার কাছ থেকে চাইলে পাবেন না। পাবো উজ্জ্বল ভাই। পাবো, কিভাবে বলতে হবে পাবেন আপনি? 2-4-5 জনে বলে। না, এটা ব্যাপারই আমরা অনেকেই কথা বলি, অনেক সময় যাদের লস হলে বলে যে লস হয়েছে, আবার ভাই মাংস লসের ব্যবসায়ী চাই যারা- বেশি বলে, খালি করে লসেই কিনছে। না, লস কিনলে ভাই ব্যবসা করে আচ্ছা, কেন? এখন আপনি চাইলে বলেন যে লাভ হচ্ছে আপনার, আপনি সবসময় বলেন লাভ হচ্ছে আপনার, জি আপনি সবসময় বলেন লাভ হ্যাঁ, হচ্ছে। 10 টাকার মধ্যে 2টা লস হয়েছে, 8টা লাভ হয়েছে। কথা তো এটাই হলো, এইটাই। তাহলে পার্সেন্টেজ তো সবাই একই কথাই বলছে। লাস্ট শেষে তো লাভ হয়েছে ব্যবসা করে। এখন লাস্ট আর ফার্স্ট আমরা না আসলে না না না, এত history আগে নিয়ে- 10,000 হইতো, এখন 2,000 এখন লাভ হয়েছে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স এর না কথা না না, বলেন, ওই 10,000 এর আশা হইতো, আমি যদি আবার 20 টাকা বাড়াই দেই, শোনেন। কেটা খুঁজে পাবো ভাই? আপনার এই যে এখানে আপনি আছে যে স্ট্যাটিস্টিক্স এর কথা বলছেন, আমি তো আপনার কাছ থেকে স্ট্যাটিস্টিক্স এর ডাটা পাই না, আপনার গরুর দাম আমি জানতে পারি না, আপনার হচ্ছে কতটুকু ওজন হলো সেটাও আপনি বলছেন না, না, আমি ডাটা বলবো না তো থেকে ভাই। পাবো বলেন। আমি বললে এই যে- ভাই, আমি বললে কি হয় জানবেন? কি হবেন বলে? আমি বললে আমার মতন আরো 10 জন আছে জি। অল্প বয়সী ব্যবসায়ী, তারা আমার ধরে, আপনি- বা আমার একটা গরু কিনে দেন, বা আমার একটা মহিষ কিনে দেন। দিবেন, সমস্যা কি? হ্যাঁ? মানুষ খেয়াল ও করবে। ভাই, আমি আমার নিজের ব্যবসা গুলো জানি না, আমি আরেকজনের করে দিব না। বুঝতে পারছেন আমার কথা? জি। সেজন্য আমি বলি না ভাই। এটা আসলে কোনো লজিক্যাল গ্রাউন্ড না, না, আমার কাছে মনে logical হয় না না, ভাই, অনেকের কাছে মনে না হইতে পারে, অনেকে ভিন্ন মত পোষণ করবে। আমার কথাটা কি ঠিক আছে বলেন? জি, না তবুও গরুর দামটা যেহেতু সবাই বলে, অনেকেই জিজ্ঞেস করি, আপনার মনে হয় একটু বললে ভালো হয়। আরেকটা জিনিস একটু জানতে চাই উজ্জ্বল ভাই আপনার কাছে, 630 টাকা তো এখন দাম রাখছেন এবং আগামীতেও বাড়াবেন, তো একই সমসাময়িক গরুর মাংস কিন্তু এখনো ঢাকা শহরে 600 টাকাও বিক্রি হচ্ছে, আপনি কেন পাচ্ছেন না? তারা কিভাবে বিক্রি করে? সেটাই তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে, যে আপনি 630 টাকা, তাহলে কি আপনি আপনার মুনাফার পরিমাণ বেশি বলছেন নাকি হ্যাঁ। তাদের লাভের পরিমাণ কম? আমার এই কোনটা? জায়গায় যেই অবস্থা, যেভাবে বিক্রি করি আমি, জি আমার এখানে মনে করেন 6টা-7টা দোকান আছে। জি আমার প্রতি মাসে 1 লাখ টাকা বেড়ে দোকান ভাড়া লাগে। জি, এটা তাদের আপনি আগে লাগতেও পারে বলেছেন না। ভাই। জি লাগতেও পারে না। আমি বেশিরভাগই সার কাটি, জি বুঝতে পারছেন? জি, এইখানে আসেন পয়েন্টে। আর আপনি যার বেশিরভাগই- কথাই বলতেছেন 600 টাকা, তারা বেশিরভাগ সার কাটে না। আমিও গাবি কাটি, জি, কিন্তু 2-1টা আপনার রেশিওটা বেশি হচ্ছে হ্যাঁ, সার সার। এবং বকনাতে। সার এবং আচ্ছা। বকনা। তো এটাই কি তাহলে বেসিক পার্থক্য, যে এটাই সার basic হলেই হচ্ছে আপনার 30 টাকা বেড়ে যাবে গরুর প্রতি, এরকম এটাই কিছু বেশি পার্থক্য, আর কিছু না। আর কিছু নাই? তো যাই হোক দর্শক, আমাদের উজ্জ্বল ভাই সঙ্গে কিন্তু আজকে বিভিন্ন কথা হলো এবং মার্কেট তথ্যটা একটু জানানোর চেষ্টা করলাম। বলছেন যে ভাই গরুর প্রতি 5 থেকে 7,000 টাকা কিন্তু এখন বেড়েছে এবং 630 টাকা কেজি দর কিন্তু এখনো আপনারা পাবেন মিরপুরে উজ্জ্বল গোস্ত বিতানে। এবং দেখতে ওই, আর পাচ্ছেন ওই যে যে আজকে চাপের যে একটা মহিষের বিজি মাংসটা, 25 সেটা টাকা। কালারটা আমি বারবারই আপনাদেরকে একটু দেখাচ্ছি, কালারটা একটু কাছ থেকেও আপনাদেরকে দেখাই। দেখেন খয়ের কালারের মাংস যেটাকে বলে, সেই মাংসটা এই ভাই, শীতকালের খেজুরের গুড় কি কোন খয়রি মরি মিয়া? শীতকালের খেজুরের গুড় দেখছেন? খেজুরের গুড় না? হ্যাঁ। বাহ, চমৎকার বলছেন যে শীতকালের খেজুরের গুড়। তো
তো যাই হোক, মহিষটার ওজনটা একটু জানতে পারলে ভালো হতো। 10 মণ 14 কেজি। এই তো বললেন শেষ যা জিততে বলে দিলাম আপনারে। জিদে বলে দিলেন। হ্যাঁ। জিত কার প্রতি? আমার প্রতি। কিনা বলবো 2,88,000 টাকা। 2,88,000 টাকা। বাহ, চমৎকার। শেষ পর্যন্ত কিন্তু উজ্জ্বল ভাই আপনার বলে দিলেন। জানতে চাইলেন এখন তো কবে এত টাকা লাভ করেছে। না, লাভের ভাই, লাভ তো আপনি আর- ব্যবসাতে করবেনই উজ্জ্বল ভাই, কিন্তু আমরা হয় কি আমরা একটু মার্কেট তথ্যটা জানতে পারলে অনেকেই আমাদের ভিডিও কেন দেখে, ভাই আমি মানে বলতে আমরা চাই বারবার জানেন? আপনাদের কাছে শোনেন এসে ভাই, প্রতিদিন আমরা কি না, দেখাবো না, বলেন? আমার মতনই এরকম অল্প বয়স নতুন ব্যবসায়ী আছে, তারা রিকোয়েস্ট করে ভাই একটা গরু কিনে দেন, একটা মহিষ কিনে দেন উজ্জ্বল ভাই, হেল্প করেন। ভাই আমার নিজেরটা আমি পারি না, আমার নিজেরই 3-4 জন লাগে মাল কিনতে। না, আপনি তো আলহামদুলিল্লাহ এই জগতে মোটামুটি আপনার বয়স তো মোটামুটি কম হয় নাই। আপনি এই নতুন- 31 ব্যবসার বয়স তো আপনার অনেক, মিনিমাম দাদা করছে, বাপ করছে, এরপর আমি। আপনি তো শুরু করছেন মিনিমাম 10-15 বছর। আমি 20 বছরের বেশি হয়েছে। তাহলে আপনি নতুন কেন 7-8 বলছেন বছর আপনাকে? ধরে এলেনি। তাহলে? 7-8 বছর এরকমই তো না আব্বা। আমার আব্বাই আছে জিজ্ঞান কত বছর হবে আমি এলেনি। উনি কি আপনার বাবা? হ্যাঁ। আচ্ছা, আমি তো একটু মাঝখানে মিসগাইড হয়েছিলাম, একজন মুরব্বী আমাকে একটা মন্তব্য করছিল যে আপনার বাবার, যাই হোক আমি তো ওনার সাথে কথা বলি। উনি আবার কাজ দেখে বইয়ে দেখতে করেন বা চমৎকার একটু কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যে উজ্জ্বল ভাইয়ের বাবা, আমি আজকে প্রথম জানতে পারলাম। আমার নাম মামুন। আলহামদুলিল্লাহ আপনার শরীর কেমন? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালোই লাগছে। তো এই ব্যবসাটা তো উজ্জ্বল ভাই ধরে রেখেছেন, আপনাদের বংশ পরম্পরার ব্যবসা। হ্যাঁ ঠিক আছে, আমাদের অনেক খুশি। অনেক খুশি লাগছে। যাই হোক, আমি মাঝখানে শুনেছিলাম আপনার তো শারীরিক অবস্থা ভালো না, বা একজন মুরব্বী বলেছিলেন। আজকে তো দেখছি মাশাআল্লাহ আপনি না, তাইলে একদম মাংস আলহামদুলিল্লাহ ভালো। কাটছেন। হ্যাঁ, ভালো আছে। ভালোই কাটছেন। আচ্ছা, আপনার বাবার ব্যবসা কতদিন থেকে ছিল? আমার বা আমি ছোটকাল থেকে আমগো দোকান আছিল মিরপুরে 1 নম্বরে। আচ্ছা, আগে আমি ওই সময় ছোট ছিলাম, ওই 4তলা মার্কেট হইছে না কাঁচা বাজারের ওই সাইডে, জি। ওই জায়গায় ছিল হাসান ভাই 1 নম্বরে। 1 নম্বরে। ওই জায়গা থেকে আমরা গেছি বাসানডেক, ওই জি। সময় ছোট ছিলাম। বাসানডেকতে পারাইয়া আমি দোকানদারি করছি, এখন আমার পোলাই দোকানদারি করে। আপনার বাবার নামটা একটু জানতে চাই। আব্দুল লতিফ চেয়ারম্যান বা লতিফ পশা, এগুলো সবাই চিনবো, এলাকার সবাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেন্টু। আর উজ্জ্বল ভাই তো উজ্জ্বল ভাইয়ের নামটা জানি আমরা, একটু বংশ পরম্পরার নামটা একটু আপনাদের কাছ থেকে জেনে নিলাম। তো অনেকদিন ধরেই আপনি এই পেশার সাথে সম্পৃক্ত, একবারে মোটামুটি জীবনটা কাটিয়ে দিয়েছেন এখানে। জি, জি। তারপরেও উজ্জ্বল ভাই ধরলেন এই পেশাটাকে। এই যে এটা তো একটা সেবামূলক কাজ, যদিও আপনি মাংস সেল করছেন, তারপরে এটা একটা সেবামূলক কাজ। কেমন লাগে কম দামে একদম মার্কেট থেকে কম বিক্রি দামে করছেন? এখন ভালো লাগতেছে। মাংস তো ওরা যদি এই কাজটা না করতো, জি। তাহলে তো মাংস 900 টাকার উপরে পাইতো, গরিব মাসে খাইতে পারতো না। খাইতে পারতো না। এই যে গরিব মাসে খাইতেছে, এটা তো এখন আনন্দ। ওর কারণে আরো অনেক দোকানদাররা কমায় ব্যস্ত আছে, জি। কিন্তু পারতাছে না, ওগো কারণে কমায় ব্যস্ত হইতাছে। এখন এটা আরো আনন্দ না, গরিবে খাইতেছে, সবাই খাইতেছে, খুশি। সঠিক। তো আজকে কিন্তু মাংস কাটাকাটি হলো আপনার, করতে হ্যাঁ, পারলেন? হ্যাঁ, পারছি। এখনো পারছেন? আলহামদুলিল্লাহ। তো উজ্জ্বল ভাইয়ের জন্য দোয়া করেন কিনা? আলহামদুলিল্লাহ, দোয়া তো করবেন। মানে ছেলে হিসাবের কথা বাদ দিলাম, একজন হ্যাঁ, মাংস দোয়া তো ব্যবসায়ী করবে। হিসাবে উনি যে কমে উদ্যোগটা নিয়েছেন, আপনি তো মনে হয় এরকম কমে বিক্রি করতে পারেন নাই, যেটা না না উদ্যোগটা উজ্জ্বল না, ভাই শুরু আমরা করেছেন। তো আমার বাপে, আমি যে সময় ছুড়ো জি। 25 টাকা শের গুছ বিক্রি করছে, যে গুলবাটকারা সকাল হইলে 25 টাকা, সন্ধ্যা হইলে 15 টাকা শের। ওই সময় আমি ছোট ছিলাম। আচ্ছা, আমি তো বেচি 150 টাকা, 140 টাকা, যে আমি তো বেচি আপনি বিক্রি করেছেন। 140 টাকা, সন্ধ্যা হইলে 90 টাকা, 80 টাকা আমি বিক্রি করছি। মানুষের কথা বলি। তখন ফ্রিজ ছিল না, ফলে মাংস নষ্ট হয়ে যেত, হ্যাঁ। দামটা কমে যেত। পরের টাকা দিস। এখন তো ফ্রিজ আসাতে এই মাংসটা হচ্ছে দামটা সেমই থাকছে। আগে তো এই যে বুড়ি খাইতো না, পাবলিকে জি, জি। মাথা খাইতো না, এখন তো আল্লাহ দিলে কিছুই থাকে না, সব শেষ হয়ে যায়। সব শেষ হয়ে যাচ্ছে। যাক, মাশাআল্লাহ, আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক, কথা হলো আজকে উজ্জ্বল ভাইয়ের বাবার সঙ্গে, এবং আমি টু বি গ্ল্যাড যে আজকে অনেকদিন পরে ওনাকে এই দোকানে পেলাম, এবং আজকে বেচা বিক্রির পরিমাণও কিন্তু মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন 14টি গরু এরই মধ্যে ওনারা বিক্রি করেছেন, এবং আরো 4টি গরু বলছিলেন যে পাইপলাইনের মধ্যে আছে, এবং একটি মহিষ কিন্তু ওনারা বিক্রি করছেন। দর্শক, কথা হলো আজকে বিভিন্ন বিষয়াদি নিয়ে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে। তো এটা একটা 750 কন্টেন্টের টাকা। পার্ট, আমরা চেষ্টা করি মার্কেট তথ্যটা আপনাদেরকে তুলে ধরার জন্য। তো আশা করি কাটলেই শেষ বলছেন উজ্জ্বল ভাই। তো আমরা আশা করি যে এই জিনিসগুলোকে আপনারা পজিটিভলি নেবেন। আসছি। ভাই, এদিকে আসেন। জি জি। একজন আমার ধরে কবরস্থান গিয়ে ঘুমায় রাত্রে, কেন? দোকানে আসতে হবে, ইয়া আল্লাহ, চাপ দোকানে কবরস্থান ঘুমায়, আরেকজনে পায়ে ব্যান্ডেজ লাগাই বইরেছে। ইয়া আল্লাহ, দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে কিন্তু ব্যান্ডেজ। দেখছেন, সবাই দোয়া করবেন তাদের জন্য। জি, 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 ইনশাআল্লাহ। হাত পায়ে তাদের অবস্থা খারাপ, একটু দোয়া করবেন সবার জন্য।
কথা বুঝতে বিশাল পারছেন? একটা জায়ান্ট রানের পিস কিন্তু নামাচ্ছেন উজ্জ্বল ভাই। রানটার ওজন আনুমানিক কেমন হবে? এই 60 কেজি, 60 কেজি না? 60 কবরস্থান নয় বুঝেন, দোকানে আসতে হবে সেই ডরে। আরে আল্লাহ, আর ভাই ওই কথা যে- কি সত্য নাকি? জিগান, সত্য এই অবস্থা? ওই জায়গায় ঘুমাইলে তো কেউ ডাক দিব না। যাই হোক, তো বেচা বিক্রির পরিমাণ কিন্তু মার্শাল্লাহ চমৎকার, এবং দেখতে পাচ্ছেন এখানে সারি সারি মাংস কিন্তু ঝুলিয়ে রাখা হচ্ছে উজ্জ্বল গোস্ত বিতানে। তো আজকে আমরা আজকে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বললাম বিভিন্ন বিষয়াদি নিয়ে। আমি আগেও বলেছি যে যত যে কথাবার্তাগুলো হয় ওনাদের সঙ্গে এগুলো পার্ট অফ কন্টেন্ট হিসাবে নিব, এবং আমরা মার্কেট তথ্য জানানোর চেষ্টা করি আপনাদেরকে। তো দর্শক, আমরা ওনাকে আমি চিনি। আপনার শরীর ভালো ভাই? 3 দিন পরে আইছে, 3 দিন পরে? আবার 3 দিন পরেই যাইবো বাসায়, বইলা দিছি। তাই? কারিগরি দেয় একটা কবে কেন নেয়। মাসুম ভাই কাজ করতে পেলাম না। মাসুম ভাই কোথায়? বসুন্ধরা কাটতাছে 1000 কেজি। গান কিন্তু চলছে এবং কথা কিন্তু ছন্দের তালে হচ্ছে। ভালোই লাগছে কন্টেন্ট করতে। এবং দেখতে পাচ্ছেন যে আছে কিন্তু হুলস্থুল লেভেলের একটা বেচা বিক্রি কিন্তু আমাদের উজ্জ্বল গোস্ত বিতানে। এবং কাস্টমার কার্ডটা একটু দেখাই। এখন জুম্মা নামাজের ঠিক আগ মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছিলাম উজ্জ্বল ভাইয়ের দোকানের চিত্র। তো দর্শক, আপনাদের এই জায়গাটার থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বমঙ্গল কামনা ঠিক আছে। করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।